মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না। মিনারের সুর কি তুমি শোনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের শরঈ সমাধান পাবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের স্বনামধন্য প্রফেসর ডক্টর আব্দুল কাদের স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনার মনে জাগা প্রশ্নের শরঈ সমাধানের জন্য প্রশ্ন রাখতে পারেন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। ইনশাআল্লাহ আমরা শরঈ সমাধান দেব। আপনাদের সাথে আছে আমি মুআজ্জিম হোসেন। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা শুরু করতে চাই স্যারের কাছ থেকে রমাদানে তাকওয়ার বহিঃপ্রকাশ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আমরা কিন্তু মাহে রমাদানের সিয়াম পালন করছি একটাই উদ্দেশ্য, সেটা হলো তাকওয়া অর্জন করা। আর এই মেসেজটা কিন্তু আল্লাহ জাল্লা শাআনহু নিজেই আমাদেরকে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো মেসেজটা আল্লাহ দিলেন যে তাকওয়া অর্জনের জন্যই তোমাদেরকে সিয়াম দিয়েছি। এখন সেই সিয়ামটা আমি যদি যথাযথভাবে পালন করতে পারি তাহলে নিশ্চয়ই আমি তাকওয়া অর্জন করতে পারবো। এখন তাকওয়া কী জিনিস সেটা আমাদের একটু জানা দরকার। তাকওয়ার যদি কোরআনিক সংজ্ঞা দেখি তাহলে সেটা হলো মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। একজন মানুষ যখন মহান রবের কাছে দাঁড়াতে ভয় পায়, দ্যাট মিনস সে কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে উঠবেন এবং দুনিয়ার জীবনে তিনি যা যা করেছেন তার পুঙ্খানুপুঙ্খ তাকে সেখানে জবাবদিহি করতে হবে। এই মানুষটি দুনিয়াতে যে কোনো কাজ করার সময় সে ভাববে, আমার এই কাজটা এটা কি সঠিক নাকি বেঠিক, এই কাজটা করলে কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, কাজটা কি কোরআন এবং সুন্নাহ মোতাবেক হচ্ছে নাকি আমার মন গড়া হচ্ছে। এই বিষয়গুলো তিনি প্রতিনিয়ত ভেবে ওনা হান্নাফসে আনিল হওয়া, তিনি তখন গর্হিত কর্ম থেকে বাঁচিয়ে রাখবেন নিজেকে। এটার নাম হলো তাকওয়া। আর আরেকটা সঙ্গে আমাদের বাংলাতে আছে, সেটা হলো আল্লাহ জাল্লা শাআনহু যে কাজ করতে বলেছেন সেটা করা, আর যেটা করতে নিষেধ করেছেন সেটা বর্জন করার নামই হলো তাকওয়া। আপনি দেখবেন আল্লাহ তাআলা আমাদের পরিচয়টা দিয়েছেন এভাবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আমাদের একটা কল আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি যে পূর্ববর্তী উম্মতদের শরীয়তে রমজান ছিল, রোজা ছিল, তাদের রোজাটা কিরকম ছিল? জি 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 স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে পূর্ববর্তী উম্মতের মধ্যে রোজা ফরজ ছিল, সেই রোজার পদ্ধতিটা কেমন ছিল? আসলে আমরা যেহেতু এই আয়াতে কারিমা থেকেই জানতে পারলাম যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তার মানে তোমাদের পূর্বে যাদের সিয়াম দেওয়া হয়েছে সেই সিয়ামের মতোই তোমাদেরকে সিয়াম দেওয়া হয়েছে। আসলে ভিন্নতা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মোড়ে দিয়েছেন সেই মোড়টা তখন ছিল না। সিয়াম শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আমি প্রায় বলি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদিন তার নিজের চেহারা দেখলেন যে চেহারার মধ্যে সে আগের লাবণ্যতা নেই, সৌন্দর্যতা নেই, তো আল্লাহকে বললেন, হে আল্লাহ, জান্নাত থেকে বিতাড়িত করলা কিন্তু চেহারার সৌন্দর্যটা কেড়ে নিলা, আমার এই চেহারার সৌন্দর্যটা ফিরিয়ে দাও। তো আল্লাহ তাআলা তাকে 3 দিনের রোজা রাখার বিধান দিলেন, আইয়ামি বীজ, যেটা আমরা পালন করে থাকি 13, 14, 15। এই রোজাটা তিনি রাখলেন এবং এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার চেহারাকে আগের পূর্ববতে যেরকম তিনি জান্নাতে ছিলেন সেরকম সুন্দর চেহারাটাকে ফিরিয়ে দিলেন। তাহলে ইম্প্যাক্ট তো আমরা পেলাম যে হযরত আদম আলাইহিস সালাম থেকেই কিন্তু সিয়াম এসেছে এবং সেখানে আইয়ামি বীজ, এবং আমরা সব নবীদের মধ্যেই দেখি যে অন্তত এই কমন সিয়ামটা ছিল, সেটা হলো আরবি মাসের 13, 14 এবং 15। আরও উম্মতের মধ্যে যেই সিয়ামগুলো ছিল, যদি আমি হযরত নূহ আলাইহিস সালামের কথা বলি, তার সিয়ামটা ছিল একটু কঠিন। তিনি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ব্যতীত। আমরা একজন দর্শক অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম বগুড়া শাহজাহানপুর থেকে।
আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে তারাবির নামাজ পড়ি তাই না, জি জি, আবার বলুন একটু কষ্ট করে। আমরা যে তারাবির নামাজটা জি, পড়ি জি। এটা কি রাত 12টার পরে কি আগ পর্যন্ত পড়া যাবে? তারাবির সালাত, আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ স্যার, যে আলোচনা ছিলাম তো আমরা। এখন হযরত নূহ আলাইহিস সালাম তিনি সিয়াম পালন করতেন, শুধু ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ব্যতীত তিনি সারাটি বছর সারা রোজা বছর। রাখতেন। এটা খুব কঠিন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রেখেছেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি তাওরীত কিতাব অর্জন করার আগে আল্লাহর বিধান মোতাবেক তিনি 40 দিন সিয়াম পালন করেছেন। এরপর তো তার আরেকটা যখন ফেরাউনের কবল থেকে নাজাত পেলেন তখন তিনি মুহররমের এই রোজাটা তিনি রাখতেন, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি আগামী বছর এই রোজাটা রাখবো, তবে একটা নয়, ও খালিফু ফিল ইয়াহুদ, ইহুদিরা যা করে মুশরিকদের তাদেরকে বিপরীত আমি দুটো রোজা রাখবো। তো তিনিও রোজা রেখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। তো আমরা অনেক নবীদের রোজা জানি, কিন্তু আমাদের যে রোজার ভিন্নতা, যেমন ধরেন আমাদের সিয়াম যখন ফরজ হয়েছিল তখন আর এখনের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। যেমন ধরেন রাসূল আকরাম সাল্লাল্লাহু যখন এই সিয়ামের বিধান দিল, সেই বছর যখন সিয়াম পালন করা হলো, কারণ সিয়ামের বিধান দিয়েছে শাবান মাসে, তারপরের মাসেই রোজা এসেছে, সিয়াম পালন করছেন। এই তখনও কিন্তু আমরা এখন যেই সেহরি খাই এই সিস্টেম ছিল না, তখন সিয়াম পালন করতেন, ইফতার করতেন, ইফতার করার পর একটা সার্টেন টাইম ছিল, এশার নামাজের আজান দেওয়া পর্যন্ত সব কাজ হালাল ছিল, কিন্তু আজান দিয়ে ফেললে সব বন্ধ হয়ে যেত। এবং স্যার অন্য নবীদের সিয়ামের সওয়াবের পাশাপাশি আমাদের আমরা যে আখেরি জামানার নবী, আমাদের সিয়ামের সওয়াব অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। ধন্যবাদ স্যার। আমাদের একজন দর্শকের যে প্রশ্ন ছিল যে তারাবির সালাত উনি সেহরির আগ পর্যন্ত পড়তে পারবেন কিনা? হ্যাঁ, সেহরির আগ পর্যন্ত পড়তে পারবেন, তবে যেহেতু তারাবির নামাজটা জমাতবদ্ধভাবে পড়ার জন্য একটা বিধান আছে, সেটা পেতে হলে আপনাকে এশার পরে পড়তে হবে। তবে একটা জিনিস জানা উচিত, সেটা হলো সাধারণ সিয়াম সালাত আর জামাতবদ্ধ সালাতের মধ্যে 27 গুণ পার্থক্য। আপনি একাকী নামাজ পড়লে যে সওয়াব হবে, আপনি জামাতবদ্ধভাবে বা জামাত কিরাতের একটা পড়লে বিষয় আছে, কোরআন শোনার একটা বিষয় আছে, শোনার যেটা বিষয় আমরা আছে। সবাই অনেকে পারি না। না, কোরআন তেলাওয়াত তো আপনি নিজে না পারলে কোরআন শুনলেও কিন্তু একই সমান সওয়াব পাবেন। সুতরাং একটা বিশাল সুযোগ আপনাকে দিয়েছেন তারাবির নামাজে, ভালো ভালো হাফেজদের কাছ থেকে আপনি 1 মাস শুনে 1 খতম কোরআন আপনি কিন্তু নিজে তেলাওয়াত শুনে শুনে সওয়াব পেতে পারেন। সুতরাং আমি মনে করি আপনি সুযোগ আছে, কিন্তু সুযোগ আছে বলে যে আপনি ওটা এবিল করবেন, এটা আমার মনে হয় ঠিক না, বরং আপনি জামায়াতের সাথে করতে পারলেই এটা উত্তম হবে ইনশাআল্লাহ। স্যার আমরা যে আলোচনায় ছিলাম যে রমাদানি তাকওয়ার বহিঃপ্রকাশ, জি। তো এখন তাকওয়ার যেটা আমি বললাম সেটা হলো, একটা হলো যে আল্লাহ যাকে ওটা কাজটা করতে বলেছেন করা, যেটা করতে নিষেধ করেছেন সেটা বর্জন করার নামই হলো তাকওয়া। এখন আসেন, আল্লাহ কিন্তু আমাদেরকে সেই কারণেই সৃষ্টি করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে স্পষ্ট করেছেন তোমরাই শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে। কাজটা স্যার আমাদের একটা কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, জি। প্রথম প্রশ্নটি হলো যে শরীর থেকে কতটুকু পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যায়? আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা নাবা আয়াত 6-7 অধ্যায় 78, আমি ভূমিকে করিয়াছি সজ্জা তোমাদের জন্য, পর্বত সমূহকে প্যারাক। আমি ভূমিকে করিয়াছি সজ্জা তোমাদের জন্য, পর্বত সমূহকে প্যারাক। আমার প্রশ্ন, পর্বত সমূহকে প্যারাক মানে কি? এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? আচ্ছা, সূরা মানে নাবা পর্বতসমূহকে আয়াত 6-7। পেরেক বলতে কি বুঝিয়েছেন কোরআন, এটাই তো? জি 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 হুজুর। জি, জাযাকাল্লাহু খাইরান। জি, আমরা আমাদের শেখের কাছ থেকে উত্তর শুনবো। স্যার, যে কতটুকু পরিমাণ রক্ত বের হলে রোজা ভঙ্গ হবে? রোজা যখন শরীর থেকে রক্ত বের হলে একটা থাকে যে তিনি দুর্বল হয়ে যাবেন, কিন্তু রক্ত বের হলে রোজা ভাঙবেন না, কারণ এটা ভিতরে পুশ হচ্ছে না। এমনকি আপনি রোজা রেখে অন্যকে রক্ত দানও করতে পারবেন, সুতরাং এতে রোজা ভাঙবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, উনি সূরা নাবার দুটো আয়াত দিয়েছেন এবং বলেছেন যে পর্বতসমূহকে আল্লাহ পেরেক স্বরূপ বানিয়েছেন, সেটা স্থাপন করেছেন। সেটা আল্লাহ নিজে বলেছেন, হ্যাঁ, যে জান্নাল জিবালা আওতাদা বলেছেন, আওতাদ। আওতাদ। এটা হলো কি, আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর গোটা পৃথিবীটাই কিন্তু পানির মধ্যে ভাসমান। ভাসমান। এখন এই ভাসমান পানির মধ্যে এটাকে স্থিতিশীল রাখার জন্য আল্লাহ তাআলা এই
পাহাড়গুলো তৈরি করেছেন। তবে এই পাহাড়গুলোর যতটুকু আমরা দৃশ্যমান দেখি, আল্লাহ তাআলা শাহরুহু তার কোরআনের বিজ্ঞানের এটা প্রমাণ করেছে তার 90% নিচে। দ্যাট মিনস এমনভাবেই তিনি এটাকে পেরেক সুপে দিই। আমরা পেরেক বলতে আমরা গজাল বলি না, যেটাকে কাঠের মধ্যে কি করা হয়, লাগানো হয়, যাতে করে একটা কাঠ থেকে আরেকটা কাঠের কোনো বিচ্ছিন্ন না হতে পারে। ঠিক তেমনি আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে এভাবে সৃষ্টি করেছেন যাতে করে জমিনকে নিয়ে সে হেলে পড়তে না পারে। এটা হলো পেরেক। পেরেক বলতে যে যতটুকু জমিনের আমরা দৃশ্যমান দেখি পাহাড়ের, তার চেয়ে আরও বেশিরভাগ মাটির নিচে থাকে, এবং এটা দিয়ে এমন ভারসাম্য রক্ষা করেছেন যে আল্লাহ তাআলা মানুষকে নিয়ে পড়ে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, শুনতে পাচ্ছি হুজুর, আমরা। আমার প্রশ্ন হচ্ছে যে আমি ছোটবেলায় কোরআন শেষ পড়ি নাই। জি। কোরআন পড়ি নাই যে এখন মনে কর মুসলমান মৃত্যু হবে, তো এখন যে কোরআনটা আমি পড়তে পারি না, এটার জন্য কি গুনাহ হবে বা এটার জন্য কি করতে হবে এখন, এটা একটু জানতে আচ্ছা, চাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব দেব। জি স্যার, যে আলোচনায় ছিলাম। জি, তো এখন এই আর পেরেক, একটা কল আছে স্যার। জি দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা স্যার, আমরা বাকি আলোচনায় ফিরবো বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন বিআরবি কেবল নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। সময় হলো একটা বিরতির, ফিরছি খুব সহজে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মনে জায়গা প্রশ্ন করতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমরা ইনশাআল্লাহ জবাব দেব। স্যার, আমরা যে একজন দর্শক ছিল যে ছোটবেলায় কোরআন পড়তে পারে নাই, এখন গুনাহ হবে কিনা? কোরআন পড়তে না পারাটা এটা দুর্ভাগ্য। স্যার, একটা কল অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি জি, প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আমি কুমিল্লা থেকে বলতেছি, কুমিল্লা চট্টগ্রাম থেকে বলতেছি। জি জি বলুন। আমার প্রশ্ন হলো শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা যায় কিনা? আচ্ছা 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 আচ্ছা, জি আরেকটা কল অপেক্ষা করছি স্যার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল জি জি বলুন। যে ওয়াশরুমে যাওয়ার আগে, মানে ওয়াশরুমে যে আমরা ওযু করি, জি, সেখানে ওযু করলে নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি বাথরুমের বাহির থেকে বলে যেতে হবে না আচ্ছা ভিতরে আচ্ছা যে আচ্ছা, বললেও ঠিক আছে সমস্যা নেই? ঠিক আছে। জি, জাযাকাল্লাহু খাইরান। স্যার, যেই প্রশ্ন ছিল ছোটবেলায় কোরআন পড়তে পারেন, গুনাহ হবে কিনা? আসলে এখানে কোরআন পড়ার না পড়াটা কোরআনের বিষয় না। বিষয়টা হলো যেই দেহের মধ্যে কোরআন থাকবে না, সেটাকে বিরান ভূমি হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিহিত করেছেন। একজন মানুষ কোরআনের সংস্পর্শে থাকবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কত বড় একটা অ্যাচিভমেন্ট যে আপনি কোরআন পড়বেন, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই সৌভাগ্য থেকে বঞ্চিত হচ্ছেন। সুতরাং এখন যে বয়স হয়েছে, সেই কারণে আপনি পড়তে পারবেন না, বলতে পারবেন না মিনাল মাহদি ইলাল লাহাদ। রাসূল বলেছেন যে তুমি তোমার শিক্ষাকাল হলো। আরেকটা কল নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। সিলেট জেলা থেকে বলতেছি, আমি তারেক রাজা লস্কর। জি যে আমার প্রশ্ন হলো, হুজুর প্রশ্ন হলো যে আমরা বাংলাদেশে আছি তা ঠিক, তো প্রশ্নটা হয়েছে যে যারা লোন খায়, ধরেন ব্যাংকে থেকে সুদ নিয়ে আসে বা সুদের খায়, এরা যদি রোজা বা ইফতার করে, মানে এগুলা হবে নাকি? ব্যাংক থেকে লোন নেয়, এদের রোজা কবুল হবে কিনা? জি জি, সেটাই। ঠিক আছে ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম যে ওই এখন ওনার পরামর্শ হচ্ছে উনি এখন কোরআন শিখে নেবেন। ওনার পরামর্শ হলো উনি কোরআন পড়বেন। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে শ্বশুর ও শাশুড়িকে আব্বা আম্মা বলা যাবে কিনা? আব্বা আম্মা আসলে আমরা তো বলে থাকি, কিন্তু আব্বা এবং আম্মা বললে যে বাবা এবং মায়ের যে আসনটা, সেটা কিন্তু কখনো পাওয়া যাবে না। আর বাবা মায়ের আসন শূন্য হবে এমনটিও না। আপনি যদি যতই ডাকেন না কেন, আপনি যখন আব্বা বলে যদি দোয়া করেন, তখন কিন্তু আপনার আপন বাবার কাছেই যাবে। যেমন মনে করেন কেউ কোনো একটা ছেলেকে পারলো,
সে সারা জীবন তাকে বাপ ডাকলো, কিন্তু যখন সে বলবে রব্বির হামহুমা কামা আরেকজন রাব্বায়ানি দর্শকের একটা সগীরা। প্রশ্ন ছিল যে ওয়াশরুমে অজু করলে অনেকে বলে কি বিসমিল্লাহ বলা যাবে না, এখন বিসমিল্লাহ কি উনি আগে বলে যাবেন না, নাকি? আমি আগে বলে ঢুকবেন, তবে ওয়াশরুমটা আবার দেখতে হবে কিরকম। কিছু ওয়াশরুম আছে একেবারে ছোট, যেটা ওয়াশরুম এবং তার ওই উজুখানা উজুখানা বা গোসলখানা। সংলগ্ন খুব কাছাকাছি সেখানে। কিন্তু যাদের ওয়াশরুম বড়, যেমন আমাদের যে বাড়িতে যে সমস্ত ওয়াশরুমগুলো আছে, এগুলোতে বিসমিল্লাহ পড়ে কোনো সমস্যা নেই, কারণ অনেক দূরে জি বাথরুম। ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি রংপুর জেলা থেকে বলতেছি, একটা প্রশ্ন করতে চাই। জি জি বলুন বলুন। মানে আমি 5 বার 5 ওয়াক্ত নামাজে নবী মানে সালাম দিতে চাই, কিভাবে দেব? আবার একটু বলবেন কষ্ট করে। মানে 5 বার 5 ওয়াক্ত নামাজে নবী সালাম দিতে চাই, আচ্ছা আচ্ছা, 5 ওয়াক্ত সালাতে রাসূলকে সালাম দিতে চান। সালাম দিতে চাই, কিভাবে সালামটা দিব এটা শুনতে চাই। জি 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 স্যার, আমরা আরেকজন দর্শকের কোশ্চেন ছিল যে বাংলাদেশে অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে কার্যক্রম করে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, এখন সে যদি রোজা রাখে তার রোজা হবে কিনা? আসলে তার ব্যাংকিং কার্যক্রম হলো হারাম কার্যক্রম, আর সিয়াম পালন করলো ফরজ এবাদত। ফরজের মতো সে আদায় করে, আর ওখানে তার ব্যাংকিং কার্যক্রমে যে তার হুরমত আছে বা হারাম আছে, সেটা সে পরিহার করার চেষ্টা করবে। একটার সাথে একটা কন্ট্রাডিকশন না, তার যে বিধান শরীর বিধান পালন করা, এটা সে বিধান পালন করবে, আর আস্তে আস্তে সে ওই ব্যাংকিং কার্যক্রম থেকে ফিরে আসার চেষ্টা করবে। এবং সে যদি শরিয়া ভিত্তিক বা ইসলামিক পলিসিতে ব্যাংকিং লেনদেন করে তাহলে তো তার তা তো অবশ্যই, তা তো অবশ্যই। এখন দুইটা কনসেপ্ট আছে, এগুলো কনভেনশনাল, একটা হলো ইসলামিক। জি, জি। যদি ইসলামিক ব্যাংকের সাথে থাকে তাহলে কোনো সমস্যা কোনো হবে না। সমস্যা নেই। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল স্যার, 5 ওয়াক্ত সালাতে সে যদি রাসূলকে সালাম দিতে চায় কিভাবে সালাম তিনি সালাম দিচ্ছিলেন, তিনি আসসালামু আলাইকা আইয়ুহান নবী তো পড়ছেন, তো তার নামাজের মধ্যেই তো তিনি তাশাহুদের মধ্যে পড়ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া আরেকজন বারাকাতুহু। দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে আরাফাত ইসলাম। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে, জি বলুন। আমরা কি রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করতে পারবো? রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করতে পারবেন কিনা? আমরা কি রোজা রেখে টুথপেস্ট ব্যবহার জি করতে জি পারবো? জাযাকাল্লাহু খাইরান। জি জি স্যার, রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করতে রোজা পারবেন রেখে কিনা? টুথপেস্ট ব্যবহার করা নিষেধ নাই, কিন্তু মাকরুহ। আচ্ছা এই ক্ষেত্রে মেসওয়াক করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেসওয়াক করতেন, আমরা মেসওয়াক করতে হবে। মেসওয়াকটা হলো ওই যে নিমের ঢাল বা অন্য কিছু দিয়ে শুধু এইভাবে, আপনি যেমন মক্কা মদিনাতে কিন্তু ইমাম সাহেব নামাজের আগে রাসূল হাদিসে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। এক্স্যাক্টলি। সুতরাং কিন্তু দিনের বেলা আপনাকে মেসওয়াক পেস্ট ব্যবহার করলে নিষেধ নেই, কিন্তু এমন হতে থাকা পারে উচিত যেটা এটা কারাহাতের এমন হতে একটা পারে যে বিষয় এটার আছে, ভিতরে চলে যেতে পারে। ভিতরে চলে যেতে পারে, পাকিস্তানে চলে যেতে পারে। স্যার, যে আলোচনায় ছিলাম যে রমাদানের তাকওয়ার বহিঃপ্রকাশ, আমাদের এই তাকওয়ার বহিঃপ্রকাশটা এটা যে আমার সামনে প্রচুর খানা আছে, কিন্তু পেটে খিদে আছে, প্রবল তৃষ্ণা আছে, আমি কিন্তু খাচ্ছি না। কেন খাচ্ছি না? মহানবের সন্তুষ্টির জন্য। আমি কাউকে গালি দিচ্ছি না, আমি স্ত্রীর সোহবত সম্পর্ক পরিত্যাগ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা সাওমু আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালহু ফালিয়াকুল ইন্নী সাঈমুন। স্পষ্ট বলে দিয়েছেন, যদি কেউ রোজাদার অবস্থা থাকে তখন স্ত্রীর সংস্পর্শ থেকে, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে। কেউ যদি তাকে গালি দেয় এবং মারতে আসে, তিনি সব জানিয়ে দিবেন আমি রোজাদার। সুতরাং এভাবেই তিনি কী করবেন, নিজেকে প্রোটেকশন দিবেন। আর রাসূল তো এমনি বলেছেন আসিয়ামুজ জান্নাহ, রোজা হলো ঢালস্বরূপ। রোজা আপনাকে পার্থিব জীবনে বিভিন্ন রকমের পাপ থেকে বিরত রাখবে, আর পরকালীন জীবনে আপনাকে জাহান্নামের আগুন থেকে আপনাকে রক্ষা করবে, ঢাল হিসেবে ব্যবহার করবে। আর সেই সাথে আপনি যদি সত্যিকার তাকওয়াবান হন, তাহলে আপনি কখনো মিথ্যা একজন বলবেন দর্শক না। অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমার 3টা প্রশ্ন। জি, প্রথম খুব প্রশ্ন শর্টকাট হলো, করবেন। ব্যক্তি মুদ্দারকে গোসল করানোর কি নির্ধারিত কোনো নিয়ন্ত্রণ আছে না স্বাভাবিক গোসল করা? জি আবার বলুন একটু কষ্ট করে। মৃত্যু ব্যক্তিকে গোসল করানোর কি কোনো নিয়ন্ত্রণ আছে? মৃত ব্যক্তিকে গোসল করাইলেই হবে। আচ্ছা, আরেকটা হলো, আমি একটা তালিমের ভিতরে শুনছি রমজান মাসে প্রত্যেক মাগরিব ফরজ ফজর নামাজের পরে 19 বার বা 25 বার জানি বাদি আইয়া আলাই রাব্বিকুম মাতিকাজিনান এই আয়াতটা পড়তে হয় রমজান মাসে মাগরিব এবং ফজরের সালাতের পরে। জি
19 বার বা 21 বার এই আয়াতটা পড়তে হবে, আইয়া আলাই রাব্বিকুম আতিকাজিবান। এটা কি কোরআন সুন্নাহ বা হাদিস দ্বারা? আচ্ছা আচ্ছা। তৃতীয় প্রশ্ন হলো, আমাদের এখানে মসজিদে 3-4 রমজানের ভিতরে 2 দিনেই সে একদিন 38 সেকেন্ড, একদিন 44 সেকেন্ড আগে আজান দেওয়া লাগে। সকল টাইম টিভিতে যত টাইম দেওয়া হয় এই টাইমের আগে। তো আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আমরা আপনার কোশ্চেন। ঠিক, আর একটা দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন দর্শক? হ্যাঁ, আমাদেরকে প্রশ্ন করুন দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। লাইনটা কেটে দিয়েছি। স্যার, যেটা প্রশ্ন ছিল যে মৃত ব্যক্তিকে গোসলের যে নিয়ম জানতে চেয়েছেন আমাদের আসলে দর্শক। এই জানাজার গোসলটা একটু জেনে নিলেই ভালো, একটু বই দেখে এটা বিস্তারিত বলার সময় আমাদের এখানে নেই। আপনি একটু ভালো একটা বই পড়ে দেখবেন অথবা স্থানীয় আলেমকে একটু জিজ্ঞেস করে নেবেন। যে আরেকটা ছিল যে মাগরিব এবং ফজরের পরে উনি শুনেছেন, এটা আমি শুনেছি, এরকম এই অথেন্টিক কোনো হাদিসে তথ্য কোরআন পাই নাই, সুন্নাহর কোনো দলিল পাওয়া যায় নাই। সুতরাং এটার যে অর্থটা সেটা হলো তুমি আল্লাহর কোন কোন নিয়ামতকে নিয়ামতকে অস্বীকার করতে পারো। এগুলো আল্লাহর অনেকগুলো নিয়ামতের কথা বলে এই কথাটা বলেছেন। ইমপ্যাক্ট থাকতে পারে, কিন্তু কোনো হাদিসে আচ্ছা, আমি নির্ভরযোগ্য হাদিসে পাওয়া যায় না। নির্ভরযোগ্য হাদিসে নেই। আরেকটা প্রশ্ন ছিল আমাদের দর্শকের, যে উনি দেখেছেন যে ওনাদের আশপাশের মসজিদে ওই যে আজান মানে ইফতারের জন্য টেলিভিশনের যে টাইম দেওয়া থাকে 30 বা 40 সেকেন্ড আগে, 38 সেকেন্ড আগে আজান দিয়েছে। এখন ওনাদের সাউন্ডটা হবে কিনা? না না, আসলে আমাদের টেলিভিশনগুলোতে যে আজানটা দেয় এটা একদম ঠিক টাইমে যথাযথ সময়ে। তো যদি করে থাকে তাহলে আমি বলবো যে তারা যেন অন্ততপক্ষে ওই টাইমটা ফলো করে। কারণ আপনি যদি সূর্যাস্ত না হওয়ার আগে যদি আপনি খেয়ে ফেলেন তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতরা ততদিন পর্যন্ত সাফল্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি করে ইফতার করবে। সেই তাড়াতাড়ি অর্থ এই নয় যে সময় হওয়ার আগে, সময় হওয়ার সাথে সাথে ইফতার করা। কারণ ইহুদিরা ইফতার দেরিতে করেন, আমাদের মধ্যে যেমন শিয়ারাও কিন্তু ইফতার 15-20 মিনিট পরে দেরিতে করেন। তো তাড়াতাড়ির অর্থ এই নয় যে আপনি সূর্য অস্তমিত হওয়ার আগে করবেন, একটু সাবধান থাকতে হবে। স্যার, যে আলোচনায় ছিলাম আমরা যে ওই যে রমাদানের তাকওয়ার বহি, এখন এই তাকওয়ার বহিঃপ্রকাশ হলো সে কখনো মিথ্যা বলবে না, মিথ্যা কর্ম করবে না, এবং তাহলে রোজার সাথে সঙ্গতি থাকলো না, রোজার যে আদব সেটা রক্ষা হলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান লাম ইয়াদা ক্বাবলা যুর ওয়া আমিরা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যদি কেউ মিথ্যা কথা বলা, মিথ্যা কর্ম করা, আপনি বাজারে বেচাকিনা করছেন কিন্তু মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, মিথ্যা কসম কাটছেন, মিথ্যা অহরহ বলে বেড়াচ্ছেন, তাহলে কিন্তু রোজার যে ইম্প্যাক্টটা সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই রোজা রাখাতে আল্লাহ বলছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তিনি যে খানাপিনা থেকে বিরত থাকছেন তাতে আল্লাহর কিছু যায় আসে না। এটা একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন জি, দুইটা প্রশ্ন। জি, দ্রুত বলুন। প্রথম প্রশ্ন হলো, এই মৃত ব্যক্তির নামে আর কি দান খরচ করলে এটা কি তারা বুঝে কিনা, কে করছে? আচ্ছা, আরেকটা দ্বিতীয়ত বাবার আর কি দোয়া করলে সন্তানের জন্য নাকি কাজে লাগে। এখন যাদের বাবা নাই তো তাদের দোয়া কি করবে, কার দোয়াটা করলে কাজে লাগবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জি স্যার, দর্শকের প্রশ্ন ছিল খুব সংক্ষেপে যে মৃত ব্যক্তির নামে দান করলে এটা মৃত ব্যক্তি বুঝতে পারে কিনা? মৃত ব্যক্তি অবশ্যই বুঝতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তিরা কবরের মধ্যে থাকা অবস্থায় তারা একদম চাতক পাখির মতো তাকিয়ে থাকে তার স্বজনদের দিকে, এবং স্বজনরা যখন তার জন্য দোয়া করে তখন আল্লাহ তাআলা তার সেই সওয়াবটাকে একদম পাহাড় পরিমাণ বড় করে তার সামনে উপস্থাপন করে। হাদিসের ভাষ্য হলো যে ওই সময় মানুষটি এত খুশি হয় যে দুনিয়া ভর তাকে যদি স্বর্ণ দিয়ে ভরিয়ে দেওয়া হতো তবুও তিনি এত খুশি হতেন না যতটুকু। তার মানে তিনি যখনই দোয়া করবেন তখনই কিন্তু তার সামনে এটা উপস্থাপন করা হয়। আল্লাহু আকবার। আরেকটা প্রশ্ন ছিল স্যার, যে বাবা মায়ের দোয়া অনেকের কাজ মানে খুব কবুল হয়, এটা মানুষের একটা বিশ্বাস এবং এটাই সবচেয়ে গ্রহণযোগ্য কথা। এখন যাদের বাবা নেই তাদের এই দোয়াটা কিভাবে পাবে? এখন বাবা এবং মা নেই, যতদিন তারা ছিল ততদিন তারা দোয়া করেছেন, এবং তারা যতদিন পর্যন্ত ছিলেন দোয়া করেছেন, এখনও তাদের সেই দোয়ার ফসল আপনি ভোগ করছেন। সুতরাং আপনি এখন নাই এই জন্য তাদের দোয়া বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বন্ধ তো হচ্ছে আক্ষরিক হতে বন্ধ হচ্ছে, কারণ দুনিয়ার সাথে তার তাল্লুক নেই, কিন্তু আপনার জন্য যা দিয়ে গেছেন সেটাই অব্যাহত থাকবে। জি স্যার, ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে আমাদের সময় দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামী দিন একই সময় একই টেলিভিশনের পর্দায়। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এবং আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা
বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না?